আজকে আমার দুটো প্রোগ্রাম ছিল, প্রেস ক্লাবে একটি, আরেকটি মানববন্ধন। শিক্ষকদের এই দুর্দশা আর করুণ অবস্থা দেখে তাদের আবেদনে আমি এখানে দাঁড়ালাম। আমি বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখের পক্ষ থেকে বর্তমান সরকারকে বলবো, নিগৃহীত নিপীড়িত অল্প বেতনভুক্ত অথচ এদেশে মানুষ গড়ার কারিগর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য অধিকারকে আদায় করা হোক এবং তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দ্রুততা বাস্তবায়ন করে এই শিক্ষকদেরকে ঘরে ফিরে যাবার সুযোগ করে দেওয়া হোক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান ধর্মঘট অনুষ্ঠানে নির্যাতিত নিপীড়িত শিক্ষকবৃন্দকে আমি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি বর্তমান সরকারের নিকট আমাদের আবেদন থাকবে, ইবতেদায়ী মাদ্রাসায় যারা চাকরিরত আছে, এমপিওভুক্ত হোক নন এমপিওভুক্ত হোক, তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কখনো শিক্ষকদেরকে বঞ্চিত করে তাদেরকে অবমাননা করে একটি সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা যায় না। পৃথিবীর প্রত্যেক উন্নত রাষ্ট্রে শিক্ষকদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়, তাদের অধিকারকে সমুন্নত রাখা হয়। সেখানে বাংলাদেশে শিক্ষকরাই সবচেয়ে অবহেলিত। সেখানে হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা কলেজ কিংবা মাধ্যমিক কিংবা প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু সবচেয়ে নিগৃহীত নিপীড়িত হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা, যারা ন্যায্য অধিকার পাচ্ছে না, তারা তাদের বেতন পাচ্ছে না, সরকারি অনুদান পাচ্ছে না। অসংখ্য শিক্ষক এখন বেকারত্বের সাথে জীবনযাপন করছে। অতএব আমি আজকে আমার দুটো প্রোগ্রাম ছিল, প্রেস ক্লাবে একটি, আরেকটি মানববন্ধন। শিক্ষকদের এই দুর্দশা আর করুণ অবস্থা দেখে তাদের আবেদনে আমি এখানে দাঁড়ালাম। আমি বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখের পক্ষ থেকে বর্তমান সরকারকে বলবো, নিগৃহীত নিপীড়িত অল্প বেতনভুক্ত অথচ এদেশে মানুষ গড়ার কারিগর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য অধিকারকে আদায় করা হোক এবং তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দ্রুততা বাস্তবায়ন করে এই শিক্ষকদেরকে ঘরে ফিরে যাবার সুযোগ করে দেওয়া হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।